আসসালামু আলাইকুম। এই অঙ্কটি কোনো সূত্র ছাড়া শুধু ২টি গোল্লা আঁকার মাধ্যমে, ২টি গোল্লার মাধ্যমে, বৃত্তের মাধ্যমে খুবই চমৎকার উপায়ে সমাধান করব। তাহলে কিভাবে সমাধান করা হয় সেটা অবশ্যই দেখতে থাকুন। যে একটি পরীক্ষায় ৫৫% গণিতে এবং ৬৫% বাংলায় পাস করে, উভয় বিষয়ে পাস করে ৪০%, কত শতাংশ শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে? প্রথমত এই যে চতুর্ভুজটি, এই চতুর্ভুজের মধ্যে সকল শিক্ষার্থী রয়েছে। সকল শিক্ষার্থী রয়েছে এই চতুর্ভুজের মধ্যে। তারপরে সকল শিক্ষার্থীর মধ্য থেকে যারা গণিতে পাস করেছে এরা প্রবেশ করবে এই এম নামক বৃত্তের মধ্যে। তারপর যে সকল শিক্ষার্থী বাংলায় পাস করবে তারা প্রবেশ করবে এই বি নামক বৃত্তের মধ্যে। ওকে, এবার এমন শিক্ষার্থীও আছে ৪০% যারা গণিত পাস করেছে এবং বাংলায় পাস করেছে। এরা কোথায় যাবে? এরা কিভাবে একই সঙ্গে দুই বৃত্তের মধ্যে থাকতে পারবে? এটা হলো কথা। এখন কি করা সেটা হলো এই দুই বৃত্ত তাদের মধ্যকার দ্বন্দ্ব ঘুচিয়ে ফেলে এই বৃত্ত তাকে আহ্বান করলো, কাছে আসো, কাছে চলে গেল চমৎকার করে। এবার এই তো ৪০ জন শিক্ষার্থী এখানে ঢুকে গেল, মানে ৪০% শিক্ষার্থী বাংলা থেকে কিছু আসলো, গণিত থেকে কিছু আসলো এসে, মানে যারা উভয় বিষয়ে পাস করেছে এমন ৪০ জন শিক্ষার্থী এই কমন রুমে চলে আসলো। এটা হলো কমন রুম, মানে এই দুই বৃত্তের কমন রুম হচ্ছে এই ৪০। তাহলে বলুন তো এবার এম বৃত্তের বাকি যে অংশটা আছে এখানে কতজন থাকবে? হ্যাঁ, সেখানে থাকবে এই ১৫ জন, তাই না? কারণ ৪০ আর ১৫ যোগ করলে হয় ৫৫, তাই না? এই এম বৃত্তের মধ্যে ৫৫ জন শিক্ষার্থী থাকবে। এই ৫৫ জন হলো, এই ৫৫ জন দুই ভাগে আছে। প্রথমত ১৫ জন যারা শুধু গণিতে পাস করেছে, আর ৪০ জন যারা গণিতের সাথে বাংলা পাস করেছে, সেজন্য এই কমন রুম এসেছে। এবার বলুন তো এই অংশে তাহলে কতজন থাকবে? সেটা হলো ২৫ জন, তাই না? এই ৪০ যোগ ২৫ মিলে কত হলো? ৬৫% হলো, তাই তো? তাহলে ২৫ জন হলো শুধু যারা বাংলা পাস করেছে তারা, আর ৪০ জন হলো ওই আগের মতো বাংলা এবং গণিত দুইটা বিষয় পাস করেছে। ওকে, এবার কত শতাংশ শিক্ষার্থী উভয় বিষয় ফেল করেছে এটা জানতে হলে আমাদের আগে জানতে হবে যে কত শতাংশ শিক্ষার্থী যে কোনো একটা বিষয় পাস করেছে, হয় গণিতে পাস করেছে, না হয় বাংলা পাস করেছে, না হয় উভয় পাস করতে সমস্যা নাই, কিন্তু কমপক্ষে একটি বিষয় হলেও পাস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা আমাদের জানতে হবে। তাহলে মোট শিক্ষার্থী থেকে তাদের বিয়োগ করলে, মানে কোন বিষয় পাস করতে পারে নাই বা উভয় বিষয় ফেল করেছে, এটা আমাদের বের করা সহজ হবে। তাহলে যদি আমরা হিসাবটা করি সেটা হলো ১৫ যোগ ৪০ যোগ ২৫ সমান ৮০। এই ৮০ জন হয় বাংলা পাস করেছে বাংলায়, না হয় গণিতে পাস করেছে, অথবা দুইটি বিষয় পাস করেছে, এই হলো ৮০ জন। তাহলে মোট শিক্ষার্থী ১০০ জন। ১০০ জন থেকে যদি ৮০ জন আমরা মাইনাস করি তাহলে থাকলো ২০ জন। এই ২০ জন হলো এরা এখানে আছে। এরা কোনো ধরনের বৃত্তে তারা যেতে পারে নাই। কারণ তারা কোনো বিষয় পাস করে নাই। সেজন্য তারা এই ২০ জন এই ২ বৃত্তের বাইরে আছে, এখানে আছে। মানে তারা হচ্ছে ফেল ডিভিশন। তাহলে বোঝা গেল যে কোনো সূত্র ছাড়াই আমরা শুধু ২ টা গোলা এঁকে, ২ টা বৃত্ত এঁকে কিভাবে কত পার্সেন্ট ফেল করেছে তাদের বের করতে পারলাম। পরবর্তীতে এখান থেকে কিভাবে সূত্রের ধারণা এলো, মানে ভ্যান ডায়াগ্রাম থেকে কিভাবে সূত্র পাওয়া যায় সেই সূত্রগুলো এখান থেকে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। তাহলে আজকের লেসনটি আশা করি বুঝতে পেরেছেন।